গরম এখন বাদি একটু হাতটা সরিয়ে ধরবে ধরবে হ্যাঁ ভাবি এত পারফেক্ট মা হ্যাঁ ঠিক আছে দিয়ে দিতে পারেন। আর এই গোলমরিচ এটাও দিয়ে দিলাম, আমি 2 রকম দেখাবো বলেছিলাম। হ্যাঁ, আর অল্প একটু নুন, এই যে নুনও দিয়ে দিলাম। হ্যাঁ, অল্প একটু এই যে চিনি, এই যে এটা পাউডার করা বন্ধুরা। 2 রকম কায়দা আজকে বন্ধু দেখানো হচ্ছে। এবার কি করবেন বন্ধুরা, হ্যাঁ দুটো হাত লাগছে কারণ ফ্রাইড রাইস আর চিলি চিকেন বন্ধুরা অনেকই জমজমাটি লাগে, মানে হ্যাঁ নাম্বার 1 বন্ধুরা জুটি ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তুমি নিয়ে নাও, তুমি নিয়ে নাও। তো এবার আমিও নিয়ে নিই, মা শুরু করে দাও, খেতে শুরু করে দাও তুমি। এর মধ্যে বিনস রয়েছে, বিভিন্ন রকম সবজি রয়েছে, দারুণ লাগবে ঝুড়ে আগে। আর এই বাড়ির বন্ধুরা এটাই মজা, যেমন চাইবেন তেমন বানাবেন আর তেমন খাবেনও, তাই না মা? হ্যাঁ চিলি চিকেন আর ফ্রাইড রাইস বন্ধু যদি থাকে তার কিচ্ছু লাগে না, একদম মজাই মজা হয়ে যায়, তাই না? নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আমাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে চলে এসেছি যার নাম হচ্ছে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের নাম শুনলে অনেকে ঘাবড়ে যায়, আর বড় বড় স্টুডেন্ট ধাবা গিয়ে তারা খেতে থাকে, মনে করে বড় বড় যে স্টুডেন্ট যেভাবে বানায় মনে হয় কোডিং রেসিপি। কোডিং নয় বন্ধুরা, সবাই বানিয়ে খেতে পারবে, একদম সাদা সিধে বানাবো, বিনা ঝামেলায় বানাবো, অল্প খরচে সব পরিবার খাবে। হ্যাঁ, সেই রেসিপিটা আজকে বানাতে চলেছি। কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর টেস্ট একদম ফাটাফাটি হবে বন্ধুরা। চলে আসুন বন্ধুরা, যার সাথে খাবেন জমে যাবে, আলুর দম, চিলি চিকেন, যা খুশির সাথে খাবেন তো আপনাদের জমে যাবে বন্ধুরা। বন্ধুরা এই যে ফ্রাইড রাইস বানানোর জন্য প্রথমে কিন্তু চালটা আমি ভিজিয়ে দেবো, আর এটা হচ্ছে বাসমতি রাইস। হ্যাঁ দেখুন, এই যে বাসমতি। হ্যাঁ, ও সন্ধ্যার মতো ঝরছে একদম। আজকের আমরা মোটামুটি অনেকটা নেব। হ্যাঁ, চালটা কারণ মানুষজন খাবে আজকে। হ্যাঁ, সেই জন্য মানে শীতকালে এক রকমের পিকনিক। ও এটা 1 কেজি আছে। হ্যাঁ মজা। আর একটু নিয়ে নেবো, না মানুষজন খেলে খুব ভালো লাগে অ্যাকচুয়ালি। হ্যাঁ, মানুষজনকে খাওয়াতে পারলে আমার এনজয় লাগে। হ্যাঁ হ্যাঁ, আরো বন্ধুরা নেওয়া হচ্ছে। কতটা নেওয়া হচ্ছে আজকে? মোট 1.5 কেজি নেবো। আচ্ছা বন্ধুরা, বাসমতি রাইস মানে মজাই আলাদা অ্যাকচুয়ালি। হ্যাঁ, লম্বা লম্বা হয় যদি। বন্ধুরা চালটাকে প্রথম ভালো করে ধুয়ে নেবো। দেখুন দেখুন, এই রাইসটা বন্ধুরা হেবি ভালো, কিন্তু আমাদের এখানটায় চাষও হয় না। হাঁড়ি নেনা দিতে হবে বন্ধুরা। আচ্ছা, এই চাল কোথায় কোথায় চাষ হয় কি জানি বন্ধুরা? আপনারা কারা কারা এই চালের ধান হতে দেখেছেন কমেন্ট করে লিখে জানাবেন কমেন্ট বক্স। এই ধান বাড়ি দেখেছো কোথাও? হ্যাঁ না, আমাদের এদিকে চাষ হতে চাষ নাকি বেড়াতে গেছি সেখানেও দেখিনি এই চাল। না, আমি এখন দেখিনি চাষ হতে। এগুলো বেশিরভাগ বাইরে থেকে আসে। হ্যাঁ, জলটা ধুয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, চালটা ধুয়ে জলটা ফেলে দিচ্ছি, আবার দেবো এতে জল। ফ্রেশ করে নেওয়া হচ্ছে, একদম ফ্রেশ করে নিতে হবে। বন্ধুরা আজকে চলছে জমজমাট রেসিপি ফ্রাইড রাইস, আর
ফ্রাইড রাইসের কথা আসলে সব থেকে বেশি ভালো লাগে আমার তো না শীতকালের সময়, ঠান্ডা শীতকালে এইসব রেসিপি জমে যায় বন্ধুরা। ফ্রাইড রাইস। হ্যাঁ। এবার চালটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। 30 মিনিট। হ্যাঁ, চালটা ভিজবে 30 মিনিট ভিজিয়ে রাখবো। আচ্ছা, ততক্ষণ ওইদিকে আমরা ফ্রাইড রাইসের জন্য বিভিন্ন রকম যে সবজি নিয়েছি সেগুলো আমরা কেটে কুটে সাইজ করে নেবো। বন্ধুরা আমি হাঁড়িটা নেড়া দিয়ে দিচ্ছি, মাটির উনুনে তো তাড়াতাড়ি উঠে যাবে কালিটা। তার মানে এখানেও টিক্স, হ্যাঁ এটাও টিক্স। ব্যাস, হাঁড়ি একদম রেডি হয়ে গেল, আর কোনো অসুবিধা নেই। এবার কালি তুলতেও সুবিধা হয়ে যাবে। জলটা নিয়ে যাও, এতেই হাত ধুয়ে নাও। বন্ধুরা এতে আরো কি কি সুবিধা পাওয়া যায় আপনারা কারা কারা জানেন কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে, যে এটা দিলে কি কি সুবিধা হয়। আরো কিন্তু অনেক সুবিধা আছে, শুধু তো কালি যে উঠে যাবে তা কিন্তু না, অন্য সুবিধাও পাওয়া যায় কিন্তু অ্যাকচুয়ালি। বিভিন্ন রকম সুবিধা আছে। সেই জন্য আমরা দুজনে মিলে এগুলো কেটে কুটে সাইজ করে নেব। লাল ক্যাপসিকাম, সবুজ, হলুদ, আর এমনি লঙ্কা আছে, কাঁচা লঙ্কা, গাজর আর বিনস কড়াই। বন্ধুরা প্রথমে আমি এই যে বিনস গুলো কেটে নেবো। হ্যাঁ, এইবারে বন্ধুরা অরিজিনাল বিমস। আর বন্ধুরা কোনো অরিজিনাল বলতে এটা দু রকম আছে। ও এই বিমস দু রকম আছে। ও বাবা, হ্যাঁ বিমস তো এটা দু রকম বিমস আছে। এটা তো বিমসই। যারা চাষি লোক তারা বুঝতে পারবে। হ্যাঁ, এই দেখুন, এটা একরকম, এটা একরকম। এইটা বিমস, এও বিমস, এও বিমস। এটা হচ্ছে দিশি আর এটা হচ্ছে হাইব্রিড। ও বন্ধুরা, এক সময় আমরা বন্ধুরা ফ্রাইড রাইস বানাচ্ছিলাম, সেটা অন্য রকমের একটা স্টাইলে ফ্রাইড রাইস চলছিল। তো সেবারে বন্ধুরা কি করব, আমাদের এখানে না বাজারে একদম পাওয়া যায়নি, খুঁজেও পাওয়া যায়নি বিমস। সেই জন্য ভাবি করলো কি, বলে তাহলে একটু বরবটি কড়াইটা নিয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, কি হলো, হ্যাঁ ফ্রাইড রাইসে বরবটি কড়াই কেন না পেলে কি করবেন? না পেলে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। আরে একদম দেখুন বন্ধুরা, কিউ কিউ করে কেটে নিচ্ছি বন্ধুরা, একদম। এই দেখুন, দেখতে ভালো লাগে। হ্যাঁ, আমি গাজর ছাড়িয়ে নিচ্ছি। গাজর অকার আকার খেতে খুব ভালোবাসে। গাজর ওদের খুব পছন্দ, অকার আকার একা বেকা। মানে আমাদের বন্ধুরা যারা খরগোশ রয়েছে, র্যাবিট, ওরা। আর বন্ধুরা আজকে দেখুন সব থেকে বেশি আমার তো মজা লাগছে এইগুলো দেখে। দেখুন, ও 3 রকম কালারের বন্ধুরা একদম। আপনারা কারা কারা 3 রকম কালারের কোনদিন মানে দেখেছেন বা ইউজ করেছেন কমেন্ট করে লিখে জানাবেন কমেন্ট বক্সে। কোন কালারটার দাম বেশি? হ্যাঁ, কোন কালারটার দাম এখানে সবচেয়ে বেশি বন্ধুরা লিখে জানাবে। হ্যাঁ, এইটা তো সবসময় বাজারে দেখতে পাওয়া যায়, এমনিতে মানে প্রায় দেখতে পাওয়া যায়, কিন্তু এই দুটো দেখতে পাওয়া যায় না। আমি এইটা অর্ডার দিয়ে আনতে হয় যে। হ্যাঁ, আমাদের এখানটা বন্ধু সবসময় পাওয়া যায় না। দেখুন আমরা কি সুন্দর করে রেখেছি সাজিয়ে, হেভি হেভি। এটা কিন্তু অরিজিনাল। কোনো কোনো বন্ধুরা রং দাও না, বন্ধু রং দাও না, এটা অরিজিনাল। এই রকম বন্ধুরা, শীতের এক সুন্দর সময়, সুন্দর দিনে চলছে এই সময়ের একটা ফেভারিট রেসিপি, ফ্রাইড রাইস। আমাদের এখানটা বন্ধুরা অনেক সুন্দর গাজর চাষ হয়। একবার করা হয়েছিল না গাজর চাষ? এইভাবে বিনস গুলো কাটলে কি হয়, ফ্রাইড রাইস দেখতে খুব সুন্দর লাগে। আর লম্বা লম্বা কাটলে, হ্যাঁ, সেটা পুরো একদম কি বলবো, চাউমিনে অনেকে দেয় তো, সেই রকম হয়ে যাবে। মানে সব জিনিসে একটা সৌন্দর্যের, সুন্দর লাগার, ভালো লাগার একটা ব্যাপার আছে। গুড লুকিং, তারপর টেস্টের একটা আলাদা ব্যাপার থাকে। সবকিছু মিলেমিশে রেসিপি বিভিন্ন রকমের হয়। আর দূরে বন্ধু হাঁ 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 করে একটা আওয়াজ হচ্ছে। হ্যাঁ, কি মানে মেশিন চলছে, গাছ কাটা মেশিন চলছে মনে হচ্ছে না? আমাদের এখানে সব গাছ কাটছে। তো বন্ধুরা কি বলবো, গাছ কেটে ফেলতে পারলে মানুষের মানে অনেকের ভালো লাগে, কেন কি জানি না, প্রয়োজন হয়তো থাকে, ঠিক আছে, সে বিষয়ে কিছু বলছি না। হ্যাঁ, সব কিছু নিয়েই চলতে থাকে দুনিয়া, কিন্তু তা হলে বন্ধুরা গাছ বলবো লাগান, ভালো।
গাছ লাগানো বন্ধুরা অত্যন্ত দরকার, কেন গাছ কাটার সময় কাটাতে যায় কিন্তু কেউ আর গাছ লাগাতেই যাচ্ছে না। সেই জন্য আর সত্যি আমাদের এখানটায় মোটা গাছ খুব একটা বেশি দেখতে পাওয়া যায় না, কমে আসছে অনেকই। আর একটা গাছ ওই রকম হতে না অনেক বছর টাইম লাগে, কিন্তু কেটে ফেলতে কত সময়, তাই না? আর মা কিন্তু গাছ লাগাতে খুব ভালোবাসে বন্ধুরা। বন্ধুরা আমাদের চারিদিকে এরকম গাছ আর গাছ আর গাছ। আমরা তো বন্ধুরা মানে কি বলবো, গাছপালাকে এত ভালোবাসি যেন আমাদের মনে হয় গাছপালার সঙ্গে কথা বলে, এরকম মনে হয় বন্ধুরা। কেন ওই গাছে কত পাখিরা আসে, তাই না? মানে কি বলবো, আমরা মানে গাছপালার সঙ্গে মানে একদম মানে যেন বন্ধু আমাদের একদম। পাখি, তারপর প্রজাপতি বসে, গাছে কি সুন্দর লাগে। সেই জন্য বন্ধুরা আমাদের না গাছ কাটলে কোথাও না কোথাও একটু কষ্ট লাগে। সেই জন্য তো আমাদের যখন বাড়ি তৈরি হচ্ছিল বলেছি যে গাছ রেখেই করতে হবে। হ্যাঁ, তবে বিমসের কিরকম দাম নিয়েছে এখন আমাদের এখানটা? ভালো দাম? বাবা, বিমস আমাদের এখানে হ্যাঁ এখানে এখন মোটামুটি 80 টাকা। তার মানে ভালো দাম নাকি? সেই জন্য বন্ধুরা এবারে বোঝা যাচ্ছে রেস্টুরেন্টে গেলে, হোটেলে গেলে কি জন্য ওই রকম দাম নেই অত। হ্যাঁ, আমাদের বাগানে ভালো বিম করে হয় বন্ধুরা। আর কি বলবো, পাখিরা খুব খায়, কেটে কেটে। তা কি করা যাবে বন্ধুরা, খাই খা। সব কিছুই থাকে আমাদের গাছে মা, যেমন পেয়ারা হয়, পাখিরাও খাচ্ছে, আমরাও খাচ্ছি, সবাই খাচ্ছে। 4 দিন 5 দিন আগে একটা খেয়ে গিয়েছে, ওদিনের পেয়ারা আমরা দেখতে পাই না, পাখিরা ঠিক দেখতে পাই। তাও পাখি পাখি তো ফল সবজি সব খেতে থাকে, কি গো ভাবি? ওরকম যদি সবাই আটকে দেয় তাহলে পাখিরা কোথায় যাবে? সবাই সবাই আমাদের এখানটায় প্রকৃতি এত সুন্দর, সেই জন্য এত পাখি সবসময় তো আসে। লোক পাখি পোষে, হ্যাঁ, আর পাখি তারা এসে খেয়ে যাচ্ছে। আমি তো বলো ভালো, আরো তো ভালো, আরো ভালো। আমি তো বলো ভালো। আমাদের এখানে আর একটা পাখি আছে, ডাকলেই আসে। তার মানে কত ভালো। কারণ ওরাও বুঝে গিয়েছে, এখন সে অন্য জায়গায় গিয়ে ঘুরতে গিয়েছে, এখন আবার আসবে, কিন্তু এখানেই আসবে সে। খাবার সময় ঠিক আছে, ঠিক আসবে, যদি না দেয় আমার মা, আমার মাকে ডাকবে সে। হ্যাঁ, কখন দেবে, দাও 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 করে ডাকবে, ছাড়বে না, না দিলে চেল্লাচেল্লি করে যা। ভাতের জন্য আমি জলটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি। ব্যাস, হাঁড়িতে জল দিয়ে দেওয়া হলো। ঢাকা দিয়ে দাও বন্ধুরা। ঢাকা তো দেওয়া হয়ে গেল। এবার এর মধ্যে বন্ধুরা দেখুন কি দিই, শুধু আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, এই যে নুন, এই দেখুন নুন দিচ্ছি, দেখুন বন্ধুরা নুন জলেতে। হ্যাঁ, জলেতে নুন দিলে ভাতের টেস্ট খুলবে বন্ধুরা। যতটা ওর প্রয়োজন ততটা নেবে, বাদ বাকি আর নেবে না। বন্ধুরা। আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। বন্ধুরা এই ভাতের মধ্যে দেখুন এই যে দারুচিনি দিয়ে দিলাম, দারুচিনি, তেজপাতা, আর কয়েকটা আমি এই যে লবঙ্গ দিয়ে দেবো। লবঙ্গ, এই লবঙ্গ দিয়ে দিলাম। দিলে কি হবে, এই যে ভাতের একটা খুব সুন্দর একটা সেন্ট হবে বন্ধুরা। হ্যাঁ, গুলে গুলে আসবে বন্ধুরা। আর একটু দারুচিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা, কারণ অনেকটা পরিমাণে ভাত আছে। আমাদের বন্ধুরা আছে কাঠের জালে, দেখুন একদম চলছে রেসিপি ফ্রাইড রাইস। ওই ওই হলো কাঠ বাঙালি। আমাদের বন্ধুরা কোনো সিস্টেম নেই না, আমাদের যখন যা হয় তাই। এবার বন্ধুরা জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, একদম কি ফুটবে টকবক করে। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা। এবার এই যে ক্যাপসিকাম নিয়েছি বন্ধুরা, দেখুন 3 রকম আছে দেখুন। এবার এই ক্যাপসিকামগুলো আমি কাটবো। হ্যাঁ, আপনার কোন ক্যাপসিকামটা সবথেকে বেশি পছন্দ? হ্যাঁ, আপনি কমেন্ট করে লিখে জানাতে পারেন। এটা সবুজ, আমারই তো এইটা খুব ভালো লাগে। হ্যাঁ, আমারও হলুদটা দারুণ দেখায় বন্ধুরা। দেখুন এইগুলো আমি পিস পিস করে নেব। এই যে লালটা মনে হয় পাকা লঙ্কা, সে পোড়া লঙ্কার মতো লাগছে। আমার লালটা দেখলেন না, মনে হয় টমেটো টাইপের মনে হয়। না, আমার লঙ্কা ভাবছি, সেই লঙ্কা পাকা অন্য টমেটো আর লঙ্কা। একরকম, হ্যাঁ। দেখুন একদম
সবুজটা সব জায়গায় দেখতে পাওয়া যায়, এটা তো একদম মানে কি সবজি হিসাবে অনেকেই খায়। একদম হাটে বাজারে যেখানে সবজি হিসাবে খায়। হ্যাঁ, আর পাড়াতেও আছে মাঝে মাঝে। একদম একদম। ব্যাস, সবুজটা কাটিং হয়ে গেল। বন্ধুরা এর মধ্যে কিন্তু আমি দানা একদম নিইনি বন্ধুরা, এর দানা বাদ একদম, এই যে দানা বাদ। দানা বাদ। বন্ধুরা এবার লাল ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম। এই দেখুন একদম দেখছেন, দারুন দারুন। হ্যাঁ হ্যাঁ এটা দেখুন বন্ধু অরিজিনাল, ভিতরে বন্ধু লাল। দেখো 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 ভিতরটা দেখো, এই দেখুন বন্ধু অরিজিনাল। যে বাইরে থেকে এরকম করে দিয়েছে তা কিন্তু না। না, অনেক মনে করছে এটা হ্যাঁ, পাকা, হ্যাঁ। পাকা নয়। হ্যাঁ এই রকমই এর কালার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু পাকাও না, এটা হ্যাঁ। কালারই এই রকমের। এর এই রকমই কালার। এবারে এবারে ও, এই যে এটা উঠে নাও, একটু উঠে নাও। এই দেখুন বন্ধুরা কি দারুণ দেখতে না, এটা আমার খুব হ্যাঁ। ভালো লাগছে দেখতে। এটা হেভি হেভি দেখতে লাগে। ও জমজম, এটাও কিন্তু অরিজিনাল একদম। এ আমার এখানে অনেক টাকা দাম নিয়েছে। সত্যি? হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটার দাম কি সব দোকানে পাওয়া যায় না, অনেক খুঁজে খুঁজে বন্ধুরা, মানে অর্ডার দিয়ে দাম নিয়ে বলে আসতে দেবো? বলতে গেলে। হ্যাঁ বলে দেবো, বলো। 500 টাকা কেজি নিয়েছে। হ্যাঁ 500। বাহ, তাহলে এই লালটার থেকেও দাম বেশি। লালটা আর এটা একই দাম নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ও লালটা একটু কম দাম, ও আচ্ছা আচ্ছা। বললো একটু কম নিচ্ছি আর কি, সামান্য। আচ্ছা আচ্ছা। সামান্য 10 টাকা কম বলছে। না সবুজটা হচ্ছে এমনি কমে পাওয়া যায়, আর এইগুলো হচ্ছে দামই অনেক। আমরা ভেজিটেবলস কাটিং কমপ্লিট। এই জন্যই বন্ধুরা শীতকালটা এত বেশি ভালো লাগে, শীতেই কিন্তু সবজিটা হচ্ছে ভালো পাওয়া যায়। একদম একদম একদম। বন্ধুরা এবার দেখুন, এই জলের মধ্যে আপনারা তেল দিতে পারেন, আর এই যে কিন্তু তেল দিলে অতটা সুন্দর হবে না। হ্যাঁ, এই যে আমি দিচ্ছি বাটার। মানে এটা আরো বেটার হবে। হ্যাঁ, বেটার হবে, আর ভাতটা কোনো লেগেও ধরবে না, আর টেস্ট একদম ফাটাফাটি হবে। 3 চামচের মতন দিয়ে দিলাম, একদম দেখছেন। হ্যাঁ, আমরা বন্ধুরা রিসার্চ করে দেখেছি এটা দিলে রেজাল্ট আরো বেশি ভালো পাওয়া যায়। ওটা হ্যাঁ। দেওয়া যায়, ওটাও ভালো, কিন্তু এটা দিলে হ্যাঁ, তেল আরো দিতে বেস্ট পারেন, হবে। এটা দিলে কিন্তু আরো বেস্ট হবে। এর চেয়ে বেস্ট হয়। হ্যাঁ এবার জলটাকে ভালো করে ফোটাতে হয় বন্ধুরা, উত্তম মধ্যম। হুম, উত্তম মধ্যম ফোটাতে মানে হয়। একদম হু করে টকবক করে ফুটবে আর কি। আর চাল আমাদের এদিকে দেখুন হ্যাঁ। ভিজছে, এই দেখুন আমরা বন্ধুরা যা বলে দেবো অরিজিনাল, একদম। এরকম বানালে আমাদের মতোই সুন্দর হয়। হ্যাঁ সত্যি যদি ভিজছে, আমরা ভিজিয়ে রাখবো বলেছি, চুপি না, চারে না, কাজ না। করে বলবো না, আমরা নিজেরা যা বলবো তাই ভিজিয়ে করবো। নয়। হ্যাঁ এবার দেখুন জলটা ফুটে গেছে। এবার এর মধ্যে আমি চালগুলো, এই যে চালগুলো ভিজানো ছিল বন্ধুরা, এইগুলো আমি এই হাঁড়ির মধ্যে আমি দিয়ে দেবো। চাল দেওয়া হচ্ছে মানে আজকের বন্ধুরা আমাদের অনেকটা চালের বানানো হচ্ছে ফ্রাইড রাইস। মজা আসবে, তার মানে কত ভাত হবে এর মধ্যে, হাঁড়িতে ধরবে মা, হ্যাঁ ভর্তি হয়ে যাবে। সেই জন্য একটু বড় হাঁড়িও নেওয়া হয়েছে। দেখুন অনেকটা, সেখানে হচ্ছে চাল, আর আমাদের চালটা ভিজিয়ে রাখা ছিল, মানে অনেকই মজা আসবে। আর আমি দিচ্ছি উনানে জাল। হ্যাঁ, বাপি দিচ্ছে হাঁড়িতে চাল, আর আমার মা দিচ্ছে উনানে জাল। উনুনে জাল। কবিরা কি এইভাবে কবিতা লেখে? করে বলবো হতেই পারে, ছন্দে ছন্দে মিলে। হতেই পারে। ব্যাস সবটা দেওয়া হয়ে যাচ্ছে এবারে। ব্যাস, খুব জোরে জোরে জাল দিতে হবে এবার, হ্যাঁ জোরে জোরে জাল হ্যাঁ, দিতে হবে। অনেকটা আছে না। চাল দেওয়ার সঙ্গে সঙ্গে জাল কমিয়ে দিলে হবে না এতে। হুম। হ্যাঁ, মানে এবার হু করে ফুটবে। হ্যাঁ, স্টিম হুম, কমিয়ে দিলে অসুবিধা আছে। হুম, আর এই তো ভাতটা হু করে চলছে। আমরা হুম, 80% করবো। হুম। হুম। মানে পুরো এমনি হ্যাঁ, যে ভাত 8 খায়, থেকে
90% পর্যন্ত করতে পারেন। 80 to 90%। হ্যাঁ, 10% কম রাখতেই হবে। হ্যাঁ, আচ্ছা, মানে পুরো যে একদম কমপ্লিট করে ফেলা সেটা না। না, ঠিক আছে, এই দিয়ে দিলাম। এবার ভালো করে এবার দেখুন বন্ধুরা ফুটবে। বন্ধুরা দেখুন, আমরা ঢাকনা দিয়েছিলাম, ঢাকনা খুলে চলে এসছে। হ্যাঁ, এত জোরে জাল দিয়েছে। আর এই রকম কিন্তু সিস্টেম হবে বন্ধুরা অ্যাকচুয়ালি। হ্যাঁ, এই চাল দুধ চলছে একদম। এই যে খুন্তিতে চাল ওঠে না। এই তো উঠছে, এই তো উঠছে। ও কিরকম লম্বা লম্বা হয়ে গেছে না একদম। হ্যাঁ, মজার তো। আর কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এই 10 মিনিটে হয়। অনেক 10 থেকে 15 মিনিট সত্যি ভিজিয়ে রাখলে 15 মিনিট লাগে। বক করে একদম আর ফুটছে। আরো ভিজিয়ে রাখলে 5 থেকে 7 মিনিট লাগে। আমাদের জানা আছে বন্ধুরা। হ্যাঁ, তার ভিজে রাখলে উপকার আছে তাহলে, তার মানে ভিজিয়ে রাখলে চালটা বড় বড় হয়। এই যে দেখছেন, দমদার একদম। আর সেন্ট বের হচ্ছে। সত্যি, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। আজকে কে বললো? বাপি আগে প্রথমে বলে সেন্ট বের হচ্ছে। সত্যি হু করে ফুটছে। টকবক করে। এইরকম ফুট চাই বন্ধুরা। চলছে বন্ধুরা আজকে জমজমাট রেসিপি, ফ্রাইড রাইস। আমাদের ভাত বন্ধুরা প্রায় হয়ে আসছে একদম। চলছে আজকে জমজমাট মজাদার রেসিপি, ফ্রাইড রাইস। বন্ধুরা দেখুন, আমাদের একদম 90% ভাত রেডি একদম। দেখছেন এই যে তবু ঝরঝরে একদম। এবার এটাকে আমরা মাটা ফেলে নেব। বন্ধুরা, এই ভাতের যে মার ফেলছি, এই মারে থেকে দারুণ একটা সেন্ট আসছে। না না, মার ঠিক হয়েছে। সেই জন্য মার খেতে অনেক খুব ভালোবাসে। মানে মার খেতে মানে ওই মার খেতে না, মানে ভাতের যে মার, মানে ফ্যানটা আগে হতো না পুরোনো দিনে, সেই ভাতের যে ফ্যান হতো, আমি ফ্যানই বলি, মার খেতে ভালোবাসে বলে অন্যরকম হচ্ছে। ফ্যান যেটা হয় না, তো সেই ফ্যান অনেকে নুন দিয়ে কিন্তু খেত আগেকার দিনে। গ্রাম অঞ্চলের কথা বলছি, শহরের মানুষজন জানেন না হয়তো, বা মানে ওরকম হয়নি, কিন্তু গ্রাম অঞ্চল অনেকে খেত আর ভালো লাগতো। অনেকে বলেন ওটা নাকি খুব মানে ভালো খাওয়া, ভাতের মার। উপকার আছে। চাষের যে যেগুলো হয় আর কি, চাল। মার ফেলা হয়ে গেছে বন্ধুরা। এবার এই ভাতটাকে ঠান্ডা করে নিতে হবে বন্ধুরা। অনার একদম দেখছিতে ঢেলে দেব। ধীরে ধীরে আলো। কত রাইস হলো না, আস্তে আস্তে মা, চুল গরম এখন। বাপি একটু হাতটা সরিয়ে ধরবে। হ্যাঁ ধরে। হ্যাঁ বাপি, এত পারফেক্ট মা। হ্যাঁ ঠিক আছে, মাপের জায়গাও নিয়ে এসছে একদম। বন্ধুরা এবার দেখুন, এই যে রাইসটা ঠান্ডা হচ্ছে, আর যে সবজিগুলো আছে বন্ধুরা ফ্রাইড রাইসের জন্য, সেগুলো এবার আমি কিভাবে তৈরি করি আপনারা দেখতে থাকুন। আর যেহেতু বন্ধুরা শীতকাল, আর শীতকালের মতো ফ্রাইড রাইস বন্ধুরা অন্য সময় সেই জমজমাট কিন্তু হয় না। না, শীতের ফ্রাইড রাইসের মজা আলাদা, পানীয় মজা, খেয়েও মজা। এবার দেখুন বন্ধুরা, এই যে আমি ঘি দিয়ে দিচ্ছি, আর এটা আমি দু রকম কায়দায় করব। হ্যাঁ, ঘি দিয়ে দিলাম, আর অল্প একটু এই যে তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা, সাদা তেল বন্ধুরা। হ্যাঁ, দিয়ে দিলাম, দিয়ে এবার এর মধ্যে হালকা এতেই এই যে কাজু কিশমিশ সেটাই দিয়ে দিলাম। এটা কিন্তু আমাদের বাড়ির তৈরি কিশমিশ, এখনো চলছে দেখুন বন্ধু, এখনো দেখুন। আপনারা বন্ধুরা এই কিশমিশ রেসিপি দেখতে পারেন, আমাদের কিন্তু দেওয়া আছে, এই ভিডিও দেখা হয়ে গেলে দেখতে পারেন, বাড়িতেও বানাতে পারেন। দেখুন কত সুন্দর হয়ে যাবে খালি আমি দেখলেই বলছে বাড়ির তৈরি কিশমিশ, যেমন আঙুরটা তেমন কিশমিশ।
তাই তো ভাবি? আমাদের বড় আঙুর আর ছিল, এই বড় ঘিয়ে ভাজলে হ্যাঁ। খুব সুন্দর হয় বন্ধুরা। দেখছেন সব আঙুর তৈরি হয়ে যাচ্ছে, এই দেখুন। কেন আঙুরগুলো সব ভালো আঙুর ছিল, সেই জন্য বন্ধু এরকম হচ্ছে। দেখুন আঙুর তৈরি হয়ে যাচ্ছে একদম ঘিয়ে কত বড় সম্পূর্ণ। বড় হয়ে গিয়েছে। দেখুন একদম দেখছেন সব আঙুর তৈরি হয়ে গেছে। দেখুন এই দেখুন কিশমিশ পুরো আঙুর, এই দেখুন। আবার ফের কিসমিস হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এবার এর মধ্যেই দেখুন যে বিনসগুলো কাটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, চারিদিকে এখন মোমো করছে, সুন্দর সুগন্ধ। হ্যাঁ আর এবার গাজর আছে। এগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। ঠিক সেই জন্য যখন কাজ বাড়ি হয় বন্ধু দেখবেন আশেপাশে থেকে কেমন সুন্দর একটা সুগন্ধ আসে, তাই না? হ্যাঁ, মনটা অনেকে ভালো আগে হয়ে যায় একদম। রান্নাশালে দেখতে যাই হ্যাঁ। রান্না বান্না হচ্ছে। হ্যাঁ এখন তো বন্ধুরা কম, আগে কিন্তু আগে যেত, মা কিন্তু ঠিকই বলেছে, যখন মানে এমনি রান্না বান্না হতো, এখন তো মানুষজনকে বলে দেয়, তারা রান্না করে দিয়ে দেয়। চলছে বন্ধুরা মজাদার ফ্রাইড রাইস। বন্ধুরা দেখুন ভালো করে একদম এগুলো একদম তুলে আর ঘিয়েতে একদম ভালো করে এটা কুক করে নেবো, কিন্তু এটা চাপা দেওয়া যাবে না। আচ্ছা, চাপা দিলে অসুবিধা আছে। তার মানে এর অনেক রকম ট্রিক্স থাকে। হ্যাঁ বন্ধুরা, এবার দেখুন 3 রকম যে ক্যাপসিকাম আছে সেটা দিয়ে দিলাম এর মধ্যে। বিউটিফুল, কি কালারফুল না একদম, হুম অনেকই সুন্দর দেখলে, সুন্দর সুগন্ধ খাই চলছে না। হ্যাঁ। আর আমার বন্ধুরা বিনসটা এমনিতে কিন্তু ফেভারিট, আমি মাকে এমনিতে বলি বাড়িতে এমনি এবার বানানোর বন্ধুরা জন্য। এর মধ্যে আমি এই দেখুন নুন দিয়ে দিচ্ছি। হ্যাঁ নুন দিয়ে দিয়েছি বন্ধুরা ওর মধ্যে। দেখুন এর সবজির মধ্যে নুন গেলে খুব সুন্দর লাগবে। কি দারুণ দেখাচ্ছে। ফ্রাইড রাইস বন্ধুরা খেয়েও মজা আর দেখতেও অনেক সুন্দর, গুড লুকিং হয়। এবার দেখুন আমি এই সবজিগুলো তুলে নিচ্ছি। এই দেখুন। লাল নীল মনটাই ভালো হয়ে যায় বন্ধুরা। হ্যাঁ শীতকাল মানে বন্ধুরা অনেকই রংচং সবজি, কত সুন্দর সুন্দর বিউটিফুল সবজি, কালারফুল একদম। বন্ধুরা এবার দেখুন আমি আর একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। হ্যাঁ আর এর মধ্যে অল্প একটু আরও একটু ঘি দিয়ে দেবো। ঘি, ঘি ও তুমি করছোটা কি? দিচ্ছে ঘি। ঘি দিয়ে দিলাম। ঘি। আর এই যে বন্ধুরা এর মধ্যে দেখুন আমি তেজপাতা, এই তেজপাতা দিয়ে দিলাম। আর কয়েকটা শুকনো মশলা আছে, দারুচিনি আছে, জয়িত্রী আছে, হ্যাঁ বড় এলাচ আছে, স্টার ফুল আছে, ছোট এলাচ আছে, লবঙ্গ আছে, তেজপাতা। সব তেজপাতা দিয়েছি আগে, দিয়ে দিলাম। এবার দেখুন বন্ধুরা এর মধ্যে এই সবজি দিয়ে দিচ্ছি বন্ধুরা। 2 রকম দফায় করব, এই দেখুন। আর এবার এই যে আমি দেখুন এই রাইস 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 নাড়বে কম, হ্যাঁ রাইস দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন রাইস, ও ঝুড়ে আর লম্বা লম্বা গোটা গোটা, কি দুর্দান্ত একদম। এই দেখুন। ফ্রাইড রাইস মানে অন্যই মজা একটা আলাদা। আর এর মধ্যে বন্ধুরা হুম। কি বলবো, এই যে গুঁড়ো করা এই যে চিনি, হ্যাঁ। এটা দিলে কি হবে, খুব সুন্দর হবে। ও হ্যাঁ খেয়ে মজা আসবে একদম। আরো রাইস দেওয়া হচ্ছে একদম, জাল দেবে না। হ্যাঁ ঠিক সুন্দর।
আমাদের বন্ধুরা অনেকটা নেওয়া হয়েছে তো আজকে এক দফায় হবে না, কয়েক দফায় বানাতে হবে এটা। হ্যাঁ হালকা হাতে নাড়তে হয় বন্ধুরা, হ্যাঁ, যাতে রাইসটা একদম ঝুরঝুরে থাকে। টিক্স আছে না অনেক, হ্যাঁ 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 রেসিপি বানাতে হয়তো পারা যায়, হ্যাঁ। কিন্তু ভালো মন্দের একটা বিষয় আছে। হ্যাঁ হ্যাঁ, এই টিক্সগুলো ফলো করলে একদম দুর্দান্ত হবে, রেস্টুরেন্টের মতো হবে ভাবি, একদম একদম নাকি রেস্টুরেন্ট থেকে খারাপ হবে, ভালো হবে, কি হবে? রেস্টুরেন্টের মতো হবে, মতো হবে তো, একদম। ঠিক আছে। এবার দেখুন কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি বন্ধুরা, হ্যাঁ, তার মানে এও একটা ডেকোরেশনের বিষয় থাকে, একদম। ভালো লাগবে, এই দেখুন সুন্দর। বন্ধুরা চলছে আজকে অনেকই জমজমাট মজাদার বিউটিফুল একটা রেসিপি, ফ্রাইড রাইস হবে একদম রেস্টুরেন্টের মতো সুন্দর। একদম ফাটাফাটি বন্ধুরা, টেস্ট একদম অনবদ্য, বাড়িতে বানাবেন সপরিবার খাবেন। বন্ধুরা এবার দেখুন একদম আমাদের ফ্রাইড রাইস রেডি হয়ে হ্যাঁ? গেছে, একদম দুর্দান্ত একটা কি আসছে মা? সুগন্ধ আসছে, হ্যাঁ, ফ্রাইড রাইস না, মজাই একদম। আলাদা একদম। দেখতে খুবই ভালো লাগছে। এবার এটাকে খেতেও দুর্দান্ত লাগবে, আপনারা আমার যা খুব পছন্দ খুশি বন্ধুরা। সাথে খেতে পারেন, হ্যাঁ 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 হ্যাঁ, যে কোনো কিছুর সঙ্গে বন্ধুরা খেতে পারবেন। একদম রেডি। এবার আমি নামিয়ে নেব। কড়া শুধু নামিয়ে নাও। ঝুড়ে ফ্রাইড রাইস একদম অচেত গোটা গোটা। বন্ধুরা যখন বেশি বেশি করবেন, হ্যাঁ, তখন কি করবেন, এইগুলো নিয়ে, হ্যাঁ, এর মধ্যে দিয়ে দেবেন, হ্যাঁ, আর ঘি দিয়ে দেবেন, এই ঘি সব রকম আলাদা আলাদা দিয়ে জিনিস আর দেবেন, টিক্স হ্যাঁ, আছে। হ্যাঁ, দিয়ে এবার কাজু অনেকটা ঘি দিয়ে দিয়েছে একদম, বাবা। হ্যাঁ, এগুলো আপনারা দিয়ে দিতে পারেন, কোনো ও। অসুবিধা নেই। জমজমাটি একদম। দিয়ে হুম, আর লঙ্কা হুম, সব কিছু দিয়ে দিতে পারেন, আর এই গোলমরিচ এটাও দিয়ে দিলাম, আমি দু রকম দেখাবো বলেছিলাম, হুম। হ্যাঁ, আর অল্প একটু নুন, এই যে হুম, নুনও দিয়ে দিলাম, হ্যাঁ, অল্প একটু এই যে চিনি, এই যে এটা পাউডার করা বন্ধুরা, হ্যাঁ। দু রকম কায়দা আজকে বন্ধু হ্যাঁ, দেখানো হচ্ছে, এবার দেখুন। কি করবেন বন্ধুরা, হ্যাঁ, দুটো হাত হুম, হুম। ভালো করে ধুয়ে নেবেন, হ্যাঁ। নিয়ে হাত দিয়ে হালকা হাতে হ্যাঁ। মিক্স করে নেবেন, হ্যাঁ, একদম ফ্রাইড রাইস রেডি হয়ে যাবে বন্ধুরা। এটা বেশি বুঝির জন্য, আর ওটা হচ্ছে অনেক টিক্স থাকে, আসল সত্যি কথা একদম বন্ধুরা। ঘি দেখুন ও। বলতে থাকবে, আর খেতে খুব সুন্দর লাগবে। হ্যাঁ কাজবাড়ি এইভাবে মা করে, হ্যাঁ। তাহলে দিল কি? ঘি ঘি। আরো দেন, দারুণ গুড লুকিং, আর মানে সুগন্ধ আছে সুন্দর, মানে মাইন্ড ব্লোয়িং একদম সাধারণ। আমি একবার দেখি। ও মা আমার হাতে করে তুলে বলে বলছে দারুণ একদম সত্যি। বন্ধুরা আজকে অনেকই জমজমাট রেসিপি, এই সময়ের জন্য তো মানে সেরা সেরা একটা রেসিপি, ফ্রাইড রাইস। আর এই দেখুন ঝুরঝুরে একদম ঝুরঝুর করছে ফ্রাইড রাইস। ও আর একদম 3 রকমের ক্যাপসিকাম দেওয়া আছে বন্ধুরা, হলুদ, সবুজ আর কি লাল, তাই তো? এই দেখুন বন্ধুরা, হলুদ, লাল আর হচ্ছে সবুজ ক্যাপসিকাম। আমি মাকে প্রথমে দেবো। তুমি আগে নাও। না 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 বাবা, মাকে বন্ধুরা সবসময় আগে দেওয়া আমি তো মনে করি ভালো। আমার পড়েছে কাজু। কাজু আর 2 রকমের ক্যাপসিকামও বাদাম। পড়েছে। তো আরেকটু দিয়ে দিই, ব্যাস ব্যাস এই ঠিক আছে, আবার আস্তে আস্তে শুরু হয়। ব্যাস তুমি নাও। আমি নিচ্ছি, মাকে এবার দিই চিলি চিকেন। চিলি চিকেন দিয়ে বন্ধুরা হবে একদম, তাই তো? চিলি চিকেন, ঠিক আছে। ব্যাস ব্যাস চিকেনটা দিলাম। ব্যাস। তুমি আগে নাও। ভাবি দেখো কতটা সুন্দর লাগছে, কারণ ফ্রাইড রাইস আর চিলি চিকেন বন্ধুরা অনেকই জমজমাটি লাগে, জুটি। মানে হ্যাঁ নাম্বার 1 বন্ধুরা জুটি ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ব্যাস। একটু গ্রেভি তুমি দিয়ে দিই, নিয়ে নাও, তুমি নিয়ে নাও। হয়েছে? তো এবার আমিও নিয়ে নিই, মা শুরু করে দাও, খেতে শুরু করে দাও তুমি। এর মধ্যে বিনস রয়েছে, বিভিন্ন রকম সবজি রয়েছে, দারুণ লাগবে বন্ধুরা, ঝুরঝুরে একদম সত্যি। আর এই বাড়ির বন্ধুরা এটাই মজা, যেমন চাইবেন তেমন বানাবেন আর তেমন খাবেনও, তাই না মা? হ্যাঁ আহ, ওয়ান্ডারফুল। এই তো হ্যাঁ, একার এক আমি নাম্বার। অল্প অল্প নিয়ে ফের এবারে বন্ধুরা একটু নিয়ে নিই, চিলি চিকেন নিয়ে নিই, রাইসটা হেভি হচ্ছে। একটু গ্রেভি, ব্যাস এবার শুরু করে দেবো বন্ধুরা। আমি চামচ দিয়ে কাটছি, মা আবার শুরু করেছে হাত দিয়ে, অ্যাকচুয়ালি হাত দিয়ে কিন্তু মনে হয় সুবিধা বেশি হয়। যাই হোক বন্ধুরা,
এত সুন্দর টেস্ট। এইভাবে যদি আপনার বাড়িতে বানান দেখবেন ছোট থেকে বড় সবাই খুব খুশি তো হয়েই যাবে, আর খুব মজা আসবে। আর এই সময় তো মানে খেতেও মজা আসে আর বানাতেও খুব মজা। আরেকটা বিষয়, যদি আপনারা শুধু ট্রাই করেন দেখবেন কোনো অসুবিধা হবে না, শুধু খাওয়া হয়ে যাবে। আমার এত সুন্দর লাগছে ফ্রাইড রাইসটা, হ্যাঁ বেশ দারুণ। ঘরটাও করতে একদম গোটা গোটা রয়েছে, চারটা একদম। খাওয়াটা যে যার ব্যাপার, তুই আলুর দম দেবো খেতে হ্যাঁ 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 ফ্রাইড রাইসে। হ্যাঁ, এবারে একটু চিলি চিকেন নিয়ে নেবো। চিলি চিকেন আর ফ্রাইড রাইস একসঙ্গে পারে।